সংখ্যা মানে নাম্বার আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে জড়িয়ে আছে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে সংখ্যা বোঝানোর জন্য আমরা শব্দগুলো ব্যবহার করি, সেগুলোর মধ্যেও কত ভ্যারাইটি থাকতে পারে? আজকের এই আলোচনাতে আমরা বাংলা সংখ্যাবাচক শব্দের সেই দারুণ মজার দুনিয়াটাতেই ডুব দেব। তো আমরা কি দেখব আজকে? প্রথমে সংখ্যার এই বিশাল দুনিয়াটা একটু ঘুরে দেখব, তারপর এর যে দুটো মেইন টাইপ আছে সেগুলোকে চিনব, আর সবশেষে পূরণবাচক শব্দের যে তিনটা বিশেষ রূপ আছে, মানে সাধারণ, তারিখ আর ভগ্নাংশ, সেগুলো আমাদের ভাষাকে কিভাবে আরও সুন্দর করে তোলে সেটা আবিষ্কার করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, সংখ্যার জগৎটা দেখতে তো বেশ সহজ সরল মনে হয়, তাই না? কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এর মধ্যে কত রকম সূক্ষ্ম পার্থক্য আর কত গভীরতা লুকিয়ে আছে। দেখুন, আমরা কিন্তু সংখ্যাকে মূলত দুইভাবে ব্যবহার করি। একদিকে আমরা শুধু কাউন্ট করি, যেমন 1, 2, 3। আবার অন্যদিকে কোনো কিছুর পজিশন বা র্যাঙ্ক বোঝাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দুটোই তো সংখ্যা, তাই না? কিন্তু এদের ব্যবহারের পেছনের আইডিয়াটা কিন্তু একদম আলাদা। চলুন তো এই মূল পার্থক্যটা কি সেটাই আজ খুঁজে বের করি। তো সংখ্যাবাচক শব্দ আসলে কি? সোজা কথায়, যে কোনো শব্দ যা দিয়ে আমরা সংখ্যা বোঝাই সেটাই সংখ্যাবাচক শব্দ। সেটা আপনি কথায় লিখুন 1 বা ডিজিটে লিখুন 1, দুটোই। আর এই শব্দগুলো দিয়েই তো আমরা কত কিছু মাপি, দূরত্ব, ওজন বা ধরুন তাপমাত্রা। এক কথায় আমাদের চারপাশের দুনিয়াটাকে বুঝতে সাহায্য করে। আচ্ছা, এবার এই সংখ্যাবাচক শব্দের যে বিশাল একটা ফ্যামিলি আছে, চলুন সেটাকে প্রথম আর সবচেয়ে জরুরি দুটো ভাগে ভাগ করে ফেলি। এই ভাগটা বুঝতে পারলেই দেখবেন পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এখানেই মূল পার্থক্যটা। বাম দিকে আছে ক্রমবাচক, মানে কার্ডিনাল নাম্বার, যেটা আমরা কাউন্ট করার জন্য ব্যবহার করি, 1, 2, 3। আর ডান দিকে আছে পূরণবাচক বা অর্ডিনাল নাম্বার, যেটা দিয়ে পজিশন বা র্যাঙ্ক বোঝানো হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। একদম সহজ করে বললে ক্রমবাচক মানে কতগুলো আর পূরণবাচক মানে কততম, ব্যাস। কিন্তু গল্প এখানেই শেষ না। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন আমরা দেখি এই যে পূরণবাচক শব্দ, এরও আবার তিনটা আলাদা টাইপ আছে। কি? সাধারণ, তারিখ আর ভগ্নাংশ। চলুন একটা একটা করে এদের ভেতরের ব্যাপারটা বুঝি। তো প্রথমে আসি সাধারণ পূরণবাচক শব্দে। এটা আমরা সবাই ব্যবহার করি। যেমন ধরুন, কেউ পরীক্ষায় প্রথম হলো বা কোনো টিম খেলায় তৃতীয় হলো। এই যে পজিশন বা র্যাঙ্ক বোঝানো, এটাই হলো সাধারণ পূরণবাচক শব্দের কাজ। সবচেয়ে কমন ব্যবহার এটাই। এই টেবিলে দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। 1 সংখ্যাটা হয়ে যাচ্ছে প্রথম, আর শর্ট ফর্মে আমরা লিখি 1m। ঠিক সেভাবেই 2 থেকে আসছে দ্বিতীয় বা 2m, আর 10 থেকে দশম বা 10m। এইভাবেই সাধারণ সংখ্যাগুলো তাদের পজিশন বা ক্রমটা প্রকাশ করে। তবে এখানেও কিছু মজার ব্যাপার আছে। যেমন ধরুন, 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলোর দুটো করে ফর্ম হয়, মানে একাদশ আর 11তম দুটোই কিন্তু কারেক্ট। আবার 19 থেকে 99 পর্যন্ত বেশিরভাগ সংখ্যার শেষে শুধু তম বসিয়ে দিলেই কাজ হয়ে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? বাংলা ভাষায় এই অর্ডিনালগুলোর ফেমিনিন ফর্মও আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। ভাবা যায় ব্যাপারটা? তো সাধারণ র্যাঙ্কিংয়ের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু সংখ্যা যখন সময় বোঝায় বা একটা পূর্ণ জিনিসের একটা অংশ বোঝায়, তখন কি হয়? চলুন এবার তারিখ আর ভগ্নাংশ পূরণবাচক শব্দের দুনিয়াটা একটু ঘুরে আসি। তারিখের ক্ষেত্রে বাংলা ভাষায় একটা দারুণ ব্যাপার আছে। মাসের প্রথম 4টা দিনের জন্য একদম আলাদা স্পেশাল কিছু নাম আছে। এই শব্দগুলো শুধু তারিখ বলতেই ব্যবহার হয়, আর কোথাও না। মাসের প্রথম দিনটাকে আমরা বলি পহেলা বা কথ্য ভাষায় পয়লা। এরপর দ্বিতীয় দিনটা হলো দোসরা, তৃতীয় দিনটাকে বলা হয় তেসরা, আর 4 নম্বর দিনটা হলো চৌঠা। এই 4টা দিনের পরেই কিন্তু তারিখ বলার নিয়মটা আবার নর্মাল হয়ে যায়। এই শব্দগুলো আমাদের ক্যালেন্ডারের সাথে ভাষার কি দারুণ একটা কানেকশন তৈরি করে, তাই না? সবসময় তো আর আমরা পুরো সংখ্যা নিয়ে কথা বলি না, তাই না? অনেক সময় তো আমাদের একটার চেয়ে একটু বেশি বা অর্ধেক বা পৌনে 1 এরকম লাগে। এই যে ভাঙা বা ভগ্নাংশ পরিমাণগুলো, এগুলো বোঝানোর জন্যই আছে ভগ্নাংশ পূরণবাচক শব্দ। চলুন দেখা যাক। যেমন ধরুন সোয়া। সোয়া মানে হলো একটা পুরো আর তার সাথে আরও 4 ভাগের 1 ভাগ। আমরা তো হামেশাই বলি সোয়া একটা বাজে বা সোয়া কেজি মিষ্টি দিন। এরপর আসছে দেড়। এটা কিন্তু খুব স্পেশাল, শুধু 1.5 বা 1.5 বোঝানোর জন্যই ব্যবহার হয়। যেমন 1.5 ঘন্টা বা 1.5 লিটার দুধ। আর ঠিক সেরকমই আড়াই হলো 2.5 বা 2.5 এর জন্য একটা বিশেষ শব্দ।
একটা জিনিস খেয়াল করেছেন, শুধু 1.5 বা 1.5 আর 2.5-এর আড়াই জন্যই কিন্তু আলাদা নাম আছে। এরপর থেকে আমরা সিম্পলি 1.5 শব্দটা ব্যবহার করি, 3.5টা, 4.5টা এরকম। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আসল ব্যাপারটা কি দাঁড়ালো, চলুন সবটা একবার এক জায়গায় করে দেখি। আমরা শুরু করেছিলাম সংখ্যাবাচক শব্দের বেসিক আইডিয়া দিয়ে। সেখান থেকে আমরা এটাকে দুটো মেইন ভাগে ভাগ করলাম, কাউন্ট করার জন্য ক্রমবাচক আর র্যাঙ্ক বা পজিশন বোঝানোর জন্য পূরণবাচক। আর সবশেষে আমরা এই পূরণবাচকেরও 3টা আলাদা টাইপ দেখলাম, সাধারণ, তারিখ আর ভগ্নাংশ। তাহলে মূল কথাটা কি? সাধারণ কাউন্টিং থেকে শুরু করে একটা স্পেসিফিক ডেট বা কোনো একটা ফ্র্যাকশনাল অ্যামাউন্ট, এই প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য আলাদা শব্দ থাকাটা আমাদের ভাষাকে অনেক বেশি নিখুঁত আর সুন্দর করে তোলে। এগুলো শুধু নাম্বার না, এগুলো আমাদের মনের ভাব প্রকাশ করার একটা দারুণ টুলস। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা ভাবুন তো, মাসের দ্বিতীয় দিনের জন্য 2রা বা 2.5-এর জন্য 2.5, এর মতো এত স্পেসিফিক শব্দ থাকাটা আমাদের ভাষাকে, এমনকি আমাদের চিন্তাভাবনার ধরনকেও কিভাবে প্রভাবিত করে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার, তাই না?